1305 হাওড়া অমৃতসর মেল। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। হাওড়া গুড মর্নিং টু বক্সার। তো আমাদের ট্রেন ঢুকছে এবার কাশি স্টেশন থেকে বেরিয়ে তোমরা প্রচুর অটো পেয়ে যাবে। দেখছো এই রাস্তাটি স্টেশন থেকে আসছে একটু আগে, এখান থেকে মন্দির দেখতে সোজা। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, এখন দাঁড়িয়েছি সবচেয়ে ঐতিহাসিক শহর মহাদেবের নগরী বানারস। এখানে অলিগলিতে থাকে মহাদেব। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ। তো এই কাশী বিশ্বনাথে খুবই সহজে খুবই কম খরচে কিভাবে আসতে পারবে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বানারস যাওয়ার জন্য রানিগঞ্জ থেকে টোটাল 3টি ট্রেন রয়েছে। 2:57 আছে জম্মুতে, রাত্রি 9:32 রয়েছে হাওড়া অমৃতসর মেল, আর রাত্রি 11:50 রয়েছে দুন এক্সপ্রেস। এখন টাইম হয়ে গেছে সবে 9টা। অ্যান্ড আজ আমাদের গন্তব্য বানারস। আমরা এখন দাঁড়িয়েছি রানিগঞ্জ স্টেশনে। আমরা রানিগঞ্জ থেকে যাচ্ছি বানারস ট্রেনে। আমাদের ট্রেন 1305 হাওড়া অমৃতসর মেল, যেটি হাওড়া থেকে প্রত্যেক দিন রাত্রি 7:30 ছাড়ে, আর রানিগঞ্জে এসে 9:30-এ। সো ফাইনালি আমরা এখন স্টেশনের ভেতরে চলে এসেছি। অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। হাওড়া অমৃতসর মেলে আমাদের টিকিট কাটা রয়েছে স্লিপারে। সো ফাইনালি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে হাওড়া অমৃতসর মেল। এই হচ্ছে আমাদের ট্রেন। আমাদের সিট আছে A7-এ। আমাদের স্লিপারে জনপ্রতি ভাড়া পড়েছিল 335 টাকা। অ্যান্ড দেখতে পাচ্ছ গাড়ি এখানে A7 লাগবে, এটা হচ্ছে A7। সবার আগে তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার। এভাবে বেসিংয়ের সেট আপ রয়েছে, এটা বাথরুমের রয়েছে, বাইরে বেসিং রয়েছে, একটা বড় মিরার। এখন রানিগঞ্জ থেকে গাড়ি বেরিয়ে পড়েছে। স্লিপারের সিট অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছ এভাবে রয়েছে। অ্যান্ড আমাদের সিট হয়েছে আপার অ্যান্ড সাইড আপার। রানিগঞ্জ থেকে ছাড়ার পর একদম আসানসোলে এসে দাঁড়িয়েছে। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। এখান থেকে ট্রেন ছাড়বে। তো রাত অ্যাপ্রক্স এখন বেজে গেছে 10টা। তো আমরা এখন শুয়ে পড়বো, দেখাবে তোমাদের সাথে সকালে। 2000 years later. গুড মর্নিং টু বক্সার। আমরা এখন রয়েছি বক্সারে। আর রানিগঞ্জ থেকে 400-700 কিলোমিটার পথ অতিক্রম করেছিল সেখানে বক্সার। ঘড়িতে এখন টাইম হয়েছে 5:50। এখনও আমাদের বানারস পৌঁছতে টাইম লাগবে। আর এখানে ট্রেনের হল্ট রয়েছে 4। ফাইনালি আমাদের ট্রেন এসে দাঁড়ালো মুঘলসরাই স্টেশন। এই ট্রেনের এখানে হল্ডিং টাইম 10 মিনিট। ট্রেন আধ ঘন্টা আগে এসছে, তাই 40 মিনিট এখানে দাঁড়াবে। এই স্টেশনের নাম ছিল মুঘলসরাই, এখন করে দেওয়া হয়েছে দীনদয়াল উপাধ্যায়। বেটও দেখতে পাচ্ছ খাচ্ছে। তো আমাদের ট্রেন ঢুকছে এবার কাশি স্টেশন। অ্যান্ড দেখতে পাচ্ছ বানারসের ভিউ। আমরা এখন ক্রস করছি কাশি নদী। নদীর ধারে ধারে কতগুলি নৌকা। তো ফাইনালি আমরা বানারস স্টেশনে নেমে গেছি। অ্যান্ড স্টেশন থেকে বাইরে দেখি কী ব্যবস্থা। প্রচুর যাত্রী এখান থেকেও চাপছে। আমরা চলে এসেছি স্টেশনের বাইরে। অ্যান্ড দেখতে পাচ্ছ স্টেশনের ভিউ দেখো, এখান থেকে খুব সুন্দর লাগছে। কারণ এই স্টেশন বানারস স্টেশন থেকে বেরিয়ে তোমরা প্রচুর অটো পেয়ে যাবে বাইরে। রেট করে নেবে, বার্গেনিং করে নেবে অবশ্যই। দেখতে পাচ্ছ প্রচুর অটো, প্রচুর গাড়ি রয়েছে এখানে, পেয়ে যাবে তোমরা। এখান থেকে তোমরা বানারসে যেতে পারো। অ্যান্ড এটা হচ্ছে স্টেশন বস। চক থেকে তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে, বাস পেয়ে যাবে। ফাইনালি আমরা এই টোটোটা বুক করেছি। এই অটোটাতে আমরা যাব 100 টাকায়। মানে এবারে খালি তো ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি এখন গদুলিয়া চকে। স্টেশন থেকে তোমরা যদি আসছো, তো এই যে আমার পেছনে রাস্তাটা দেখছো, এই রাস্তাটি স্টেশন থেকে আসছে একটু আগে তোমাদেরকে নামিয়ে দেবে। আর এই গদুলিয়া চকে তোমাদেরকে আসতে হবে। এখান থেকে মন্দির দেখতে সোজা মন্দির। অ্যান্ড দশাশ্বমেধ ঘাট যাবে। তো এটা এই রাস্তাটি স্টেশন দিক থেকে আসছে, এই সোজা চলে যাচ্ছে এটা বাবার মন্দির। অ্যান্ড এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই চকটার নাম হচ্ছে গদুলিয়া চক। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এর বিল্ডিংটা হচ্ছে পুরো বাইক পার্কিং, 2 হুইলার পুরো বাইক পার্কিং। এটাতে ঢুকে যাবে, লিফট আছে, লিফটে ওপরে নিয়ে যাবে বাইক। এর পরের ভিডিওতে জানতে পারবে তোমরা এই গদুলিয়া চক থেকে বাবা মন্দির কিভাবে যাবে, কি কি দর্শনীয় স্থান রয়েছে, ঘাটে কিভাবে যাবে, নৌকোতে ঘুরতে কত খরচা, কিভাবে পুজো দিবে, কোথায় লোকার রয়েছে, মন্দিরের ভেতরে ফ্রি লোকার কোথায় রয়েছে, সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।